نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমাদের সকলের চাহিদা সহজ এবং দ্রুত গন্তব্যে পৌঁছে দেই। গন্তব্যে পৌঁছতে না পারা মারাত্মকতম ব্যর্থতা। আর গন্তব্যে পৌঁছেছি কিন্তু অনেক কষ্ট ক্লেশ স্বীকার করার পর, এটা আমাদের চাহিদা নয়। গন্তব্যে পৌঁছবো কিন্তু দ্রুত এবং সহজে। গন্তব্য কোথায়? গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য। যদি এই নৈকট্য অর্জন হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ তখন হয় আমার। তখন আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব কিছু আমার। তার নৈকট্য যদি লাভ করতে না পারি, তো পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার গন্তব্য অর্জনের লক্ষ্যে, আমার নৈকট্য অর্জনের লক্ষ্যে, আমার কাছে আসার জন্য যদি কেউ মুজাহাদা করে, চেষ্টা করে, মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সন্দেহাতীতভাবে তাকে আমার নৈকট্য লাভের রাস্তা সুগম করে দেই, সহজ করে দেই, সে সহজে নৈকট্য লাভ করতে পারে। জাহাদু মুজাহাদা থেকে আমরা অনুবাদ করি সাধনা। সাধনা সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর সাধনা, আল্লাযীনা ইখতারুল মুশাক্কাতা ফি হুসুলি মারদিয়াতিনা। কষ্ট করে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে হাসিল করার জন্য, রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কষ্ট স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য কষ্ট স্বীকার করা আমাদের মতো দুর্বলদের জন্য তো আসলে অনেক কঠিন। কিন্তু
যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা অন্তরে আনতে পারি, অনেক সহজ। আজ মহব্বত তলখে হাসির সাওয়াদ ওয়াজ মহব্বত রঞ্জহা রাহাত দুয়াদ। ছোট বাচ্চা, আপনার নিজের বাচ্চা, কোলে পায়খানা করে, প্রস্রাব করে, মাঝে মধ্যে নিজের সারা শরীর পায়খানা দিয়ে মেখে ফেলে, আপনার নিজ হাতে ধরে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেন, গালে চুমু খান। আর একজনের বাচ্চা যদি আপনার কোলে পায়খানা করতে যায়, কোলে নয় পাশও যদি পায়খানা করে, তো নাক ধরে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়েন। কি দুর্গন্ধ, থাকা যায় না। নিজের বাচ্চার ব্যাপারে নাক ধরা নেই, নিজের হাতে পরিষ্কার করতেছেন। কেন? এখানে মহব্বত আছে, ভালোবাসা আছে। আরেকজনের বাচ্চার ব্যাপারে এই মহব্বত আর ভালোবাসা নেই, তাই সহজ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম। তিনি যখন দেখেন যে আমার বান্দা আমার নৈকট্য অর্জন লক্ষ্যে এই মুশাক্কাত, এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই কোরবানি স্বীকার করতেছে, আল্লাহ পাকের নিজের সৃষ্টি বান্দা, তিনি চান যে বান্দা কষ্টে থাকুক। তিনি চাইলে এক মুহূর্তে কষ্টকে সহজ বানায় দেন, এক মুহূর্তে কষ্টকে সহজ বানায় দেন। একজনের জন্য বড় কষ্টের কাজ, আরেকজনের জন্য বড় সহজ। কষ্টের কাজকে সহজ বানায় দেন। সৈয়দনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা অপকর্মের জন্য তাকে নিয়ে গেছে 7 গেটের ভিতরে, কত নিরাপদ জায়গা। উনি যুবক, জুলাইখা যুবতী। কুকর্মের দিকে তাকে ডাকা হলো, হাইতালাক। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জানেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলান। যে চেষ্টা করে আমার নৈকট্য লাভের, তার জন্য রাস্তা সুগম করে দেয়। দৌড় মারছেন, তিনি তো জানেন, দেখেন 7টি গেট বন্ধ, তালা লাগানো। দৌড় মারলেন, টাস টাস করে তালাগুলো সব খুলে গেল। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাস্তা করে দিয়েছেন। এরপরে বের হওয়ার পরে আজিজে মিসর জুলাইখার স্বামীর সামনে পড়ে যায়। ইউসুফ দৌড় দিতেছেন, জুলাইখা পেছনে পেছনে ইউসুফকে ধরার চেষ্টা করতেছে, সামনে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো তাদের কাছে গোলাম হিসাবে আছে। জুলাইখা বলল কি, যে এই গোলাম আমার সাথে কুকর্ম করতে যায়, নিজে বাঁচাকে। কথা ঘুরে ফেলি। আজিজে মিসর বোঝে আসলে দোষ কার, কিন্তু জুলাইখার এই কথা মানতে গেলে তার তো নাক কাটা পায়। বাদশার স্ত্রীর রেহাল নাক কাটা যায়। শেষমেশ ইউসুফ আলাইহিস সালামকেই জেলে দেওয়ার সিদ্ধান্ত দিল। ইউসুফ আলাইহিস সালামও বলেন কি, ইন্না সিজনা আহাব্বু ইলাইয়া, জেলখানা আমার জন্য বড় মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। যে কাজের দিকে আমাকে জুলাইখা ডাকে, এটা তো জাহান্নামের কাজ। এ থেকে জেলখানা 1000 গুণে ভালো। আহাব্বু, বহুত বেশি ভালোবাসার কাজ হলো জেলখানা থাকা, ওই কাজের তুলনায়। এখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মহব্বত অন্তরে থাকলে আমি কি জেলখানায় বন্দী, না বাইরে মুক্ত, না পেটে ক্ষুধা আছে, না পেট ভরা, এদিকে কোনো প্রক্ষেপ থাকে? কিছু থাকে না। وذكرك للمشتاق خير شرابي وذكرك للمشتاق خير شرابي وكل شراب دونه كسرابي وكل شراب دونه كسرابي। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ইউসুফ আলাইহিস সালাম আছেন জেলখানায়। এখন এই জেলখানা তো আমাদের জন্য বড় কষ্টকর। ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেছে আহাব, বড় আরামের বিষয়। আমাদের জন্য কষ্টের, ওনার জন্য আরামের। কেন? আল্লাহ পাকের মহব্বত অন্তরে আছে, ভালোবাসা অন্তরে আছে। এই কষ্ট এখন আর কষ্ট রয়নি।
কষ্ট হয়ে গেছে সহজ। আখলাকে মোহসেন একটি ফার্সি ভাষার বড় মজার কিতাব। আখলাকে মোহসেন 40টি পরিচ্ছেদ আছে এই কিতাব। এই কিতাবে একটি ঘটনা, হয়তো কাল্পনিক কিন্তু বড় শিক্ষণীয় ঘটনা। কি ঘটনা? এক শাহজাদি সেজে গুজে বেরিয়ে আসছে, তার উপর দৃষ্টি পড়েছে একটি পিপিলিকার, পিঁপড়া। সকল মাখলুকের দৃষ্টিতে মানুষ সুন্দর, সবাই মানুষকে ভালোবাসার চেষ্টা করে, সকল মাখলুক, এমনকি ফেরেশতারাও। মানুষ সুন্দর, আল্লাহ পাক বলেন এদেরকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে। এরপরে শাহজাদি আরো সুন্দর, এরপরে সাজগোজ কত সুন্দর। তো পিপিলিকা পাগল হবে না তো কি হবে? এই পিপিলিকা বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। যারা সাধারণত বড়, এরা ছোটদের মন ভাঙে না, উৎসাহ দেওয়ার চেষ্টা করে। পিপিলিকা যদি প্রত্যাখ্যান করে তার প্রস্তাব, হেই কিসের বিয়ে, আমি শাহজাদি, তোমার এত বড় সাহস, পিপিলিকার মন ভাঙবে। তাই বলল কি, আমিও রাজি আছি, আমিও রাজি আছি। পিপিলিকা কি খুশি, কি ভক্তি। শাহজাদি বলে তবে একটি শর্ত তোমাকে পূরণ করা লাগবে, যেদিন শর্ত পূরণ হবে ওই দিন তুমি আমাকে বিয়ে করতে পারো। কি শর্ত? তো পৃথিবীর পূর্ব প্রান্তে একটি পাহাড় আছে, এই পাহাড়টি তুলে নিয়ে পশ্চিম প্রান্তে যেদিন বসাইতে পারবে ওই দিন তোমার সাথে আমার বিয়ে হবে। আমরা হলে কি বলতাম, আস্তাগফিরুল্লাহ, এটা কি সম্ভব? আমি পিপিলিকা ছোট্ট একটি মাখলুক, আর কোথায় বিশাল পাহাড়, এটা পশ্চিম প্রান্তে নিয়ে বসানো পূর্ব প্রান্ত থেকে, এটা কি সম্ভব? কি বলতেছে? কিন্তু পিপিলিকার অন্তরে তো শাহজাদির মহব্বত আর ভালোবাসা ঘর করে বসে আছে। মহব্বতের কারণে তার কাছে এটা কষ্টের নয়, সহজ। ঠিক আছে, আমি বসাইতে। এই বলে পিপিলিকা রওনা করছে পৃথিবীর পূর্ব প্রান্তে। বাতাসে এক ধাক্কায় কোন দিকে নিয়ে যায়, আবার উঠে রওনা করে। করতে করতে পূর্ব প্রান্তে পৌঁছে দেখে ঠিকই পাহাড় আছে, এটাকে নিতে হবে পশ্চিম প্রান্তে। আমাদের দেহের ওজন যে পরিমাণ, সাধারণত এই পরিমাণ বোঝা আমরা বহন করতে পারি। ওজন পরিমাণ বোঝা, যদি আমার দেহের ওজন হয় 1.5 মণ, তো 1.5 মণ বোঝা বহন করতে পারবো হাতে, কাঁধে, মাথায়, এর বেশি পারবো। একমাত্র পিপিলিকা তার দেহের ওজনের তুলনায় 27 গুণ অধিক ওজন সে বহন করতে পারে, 27 গুণ অধিক। দেখবেন বড় একটা বিচি, এই 3-4 জন পিপিলিকা, কেউ ঠেলে কেউ টানে, দ্রুত নিয়ে যাচ্ছে। এবং হিম্মত, সাহস, এরা কখনো মন ভাঙে না। আমরা 1 বার 2 বার 3 বার চেষ্টার পর যদি দেখি হয় না, বাধ্য হবে না। কিন্তু পিপিলিকা 30 বারও যদি সে ব্যর্থ হয়, এরপরও সে মন ভাঙবে না, সে সফল কাম হবেই হবে। তার হিম্মত এত বেশি, সাহস এত বেশি। তো পূর্ব প্রান্তের পাহাড় সে পশ্চিম প্রান্তে আনবে, সে হিম্মত হারায়নি। করছে কি, মাঠে এক চিমটি মুখে নিয়ে রওনা করছে পশ্চিম প্রান্তে। এক চিমটি মাটি পশ্চিম প্রান্তে রেখে আবার পূর্ব প্রান্তে আসবে, আরেক চিমটি নিয়ে রেখে আসবে। এইভাবে এক সময় ওখানে মাটি বাড়তে থাকবে, এখানে কমতে থাকবে। হতে হতে এই পাহাড় শেষ হবে, ওইখানে একটি পাহাড় সৃষ্টি হবে। এখন তার হিম্মত। মাঠে চিমটি মুখে নিয়ে রওনা করছে, বাতাসে এক ধাক্কায়। কোথায় মাটি, কোথায় পিপিলিকা, আবার খুঁজতেছে মাটিটা কোথায় গেল। ঘটনা লেখার পর লেখক লিখতেছেন, বাম্বকারে সাড়িয়ে খুদ আরাম বাজা, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আমাদেরও তো কাজ কি, মেহনত করে যাও, চেষ্টা করে যাও, গন্তব্য আমার আল্লাহর আছে। আমাদের মতো দুর্বলের মাখলুকের পক্ষে খালেকের মতো সবল আল্লাহর কাছে পৌঁছায়, এটা কি কল্পনা করা যায়? যায় না।
এরপর আল্লাহ দেখেন হিম্মত, বান্দা হিম্মত করে কিনা। तो दर तरीक़त हर चे पेशे साले का यद खैर उस, दर तरीक़त हर चे पेशे साले का यद खैर उस, दर से राते मुस्तकीम दिल का से गुमराह नीस, दर से राते मुस्तकीम दिल का से गुमराह नीस। हजरत हाफिज शिराजी रहमहुल्लाह ताआला बोलें, আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে যত ত্যাগ, তিতিক্ষা, কোরবানি তোমাকে পেশ করতে হয়, সব কিছুর ভিতরে মঙ্গল নিহিত। দরতরে কত হারছে পেশে সালে কায়াদ খায়রে উস, সব কিছুর মধ্যে মঙ্গল নিহিত। যতই কষ্ট হোক মঙ্গল নিহিত। কি মঙ্গল নিহিত? দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানি। আল্লাহ পাক চান বান্দা রাস্তায় উঠে কিনে, রাস্তায় উঠলে তার কুদরতে বান্দাকে গন্তব্যে পৌঁছাইয়ে দেন। বান্দার পক্ষে কি সম্ভব গন্তব্যে পৌঁছা? বান্দা দুর্বলতম মাখলুক, সম্ভব। রাস্তা উঠে কিনা দেখেন, এরপরে তিনি পৌঁছাইয়ে দেন। এই যে রোজার মাস গেল, এখন পিপাসা লাগলে পানির জন্য কি আক্ষেপ, কি দৌড়বার পানি পান করতে হবে, না পাইলে কি কষ্ট, পিপাসায় মারা গেলাম। আর রোজা অবস্থায় সারাদিন পিপাসা তো আছে, কত কষ্ট অনুভব হয় না কেন? আমার আল্লাহ সূর্য অস্ত পর্যন্ত নিজ কুদরতে পৌঁছিয়ে দেন, এত কষ্ট অনুভব হয় না। যে বাচ্চা বাদ যদি আম্মা দিতে একটু দেরি করে, কি তোল ভাল, না বাদ দাও, ক্ষুধায় মারা গেলাম, বাদ দাও, না দিলে এই কান্নাকাটি চিৎকার। আর সেই বাচ্চা রোজা রাখার জন্য চিৎকার দেয়, কাঁদে, মা দেয় না, তুই পারবি না, কয় না পারবো, রোজা রাখবো, রোজা রাখ, রেখেও ফেলবো। কেন? আমার আল্লাহ রাখাইয়া দেন। আল্লাহ করাই দিলে আমার কে কষ্ট আছে? কষ্ট। তো কষ্টকে আল্লাহ পাক চাইলে মিষ্টি বানাইয়া দেন। জেলখানা কত কষ্টের জায়গা, কিন্তু ইউসুফ কি বলে, আহাব্বু ইলাইয়া, আমার কাছে বড় আরামের জায়গা, এটা বড় মহব্বতের বিষয়। ওই গুনার তুলনা এটা তো গজব, ওটা জাহান্নাম, এটার তুলনা জেলখানা থাকা আমার জন্য আহাব, বেশি প্রিয়। এটা প্রিয় হয়ে গেছে কেন? কষ্টের কাজকে আল্লাহ পাক মিষ্টের কাজে পরিণত করে দিয়েছেন। এখন এটা স্বাদের হয়ে গেছে, এখন স্বাদ। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে তাকে আগুনে ফেলছে। আগুনে থাকা কষ্ট না আরাম? কষ্ট না। সামান্য একটু আঙ্গুল আগুনে লাগছে, বাতের পাতিলে ঢাকনা একটু উপরে উঠালেন, ধীরে করে বাষ্প এসে লেগে গেছে আঙ্গুলে। কি অবস্থা, জ্বলন শুরু হয়, ঠোস ফোটে, বরফ দেয়, কত কিছু চিকিৎসা, কি কষ্ট। আর পুরা দেহ যদি আগুনের ভিতরে যায় কেমন লাগবে? আল্লাহর খলিলটা আগুনের ভিতরে। আল্লাহ পাক চাইলে কষ্টকে মিষ্টিতে পরিবর্তন করে দিতে পারেন। তো আমার আল্লাহর কুদরত আছে, আগুনকে আরামদায়ক বানাই দিলেন। কবে খতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, বেখতর কূদ পড়া आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी। আমরা হলে এখানে যুক্তি পেশ করতাম যে আল্লাহ এ তোমার বিচার, একমাত্র তোমাকে মানি আমি, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ, তুমি তামাশা দেখো, এই তোমার বিচার। কিন্তু আল্লাহর খলিল কি, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে পর্যন্ত বলতেছেন, খলিল অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। খলিল জবাব দিয়েছেন কি, তোমার কাছে সাহায্য চাবো কেন? যে আল্লাহর কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, ওই আল্লাহ দেখেন না আমার কি অবস্থা, তোমার কাছে সাহায্য চাইতে হবে কেন? আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম তো পরীক্ষায় পাশ করে ফেলছেন, আদেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম,
আমার খলিল ইব্রাহিমের উপরে শান্তিময় হয়ে যাও। যে আগুন সবচেয়ে বেশি কষ্টের বস্তু, আগুনের ভিতরে থাকা এখন হয়ে গেছে সবচেয়ে বেশি শান্তির উপকরণ। قدرات شجرت ورد ياسمي انظر اسرار ابراهيم بي قدرات شجرت ورد ياسمي। গোলাপ ফুলের বাগানে হিমেল হাওয়ার মধ্যে হাঁটা ফুলের সুবাস নিয়ে যেমন আরামদায়ক, এর থেকে কোটি কোটি গুণ বেশি আরামদায়ক ছিল নমরুদের আগুনের ভিতরে থাকা। কষ্টের কাজকে আল্লাহ পাক মিষ্টি বানাই দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা হইলে এই নমরুদ ঠিক আছে তোমারে মারলাম, তাবিল করতাম কি মুখে না বলছি অন্তত ঠিক আছে, মুখে বলছি অন্তত ঠিক আছে এটা বলতাম। আল্লাহর ওলি তো বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কষ্টের কাজকে সবচেয়ে বেশি আরামের কাজে পরিণত করে দিলেন। তো মুজাহাদার প্রথম স্তর, 4 স্তরের মধ্যে প্রথম স্তর আল্লাহকে রাজি করার জন্য কষ্ট স্বীকার করা। আল্লাহকে রাজি করার জন্য কষ্ট স্বীকার করা। যদি কেউ স্বীকার করে প্রাথমিক একটু কষ্ট অনুভব হবে, এরপরে কষ্টের কাজ মিষ্টের কাজে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। একজন সাহাবী বিষ পড়া উঠেছে পিঠে, বিষ পড়া, কি ব্যথা কি কষ্ট যাদের কখনো উঠেছে তারা বোঝে, সবাই তো বুঝব না। বিষ পড়া ১,৫০০ বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না, চিকিৎসা নাই বললে চলে। দীর্ঘ ৩০ বছর তিনি বিছানায় এই বিষ পড়া নিয়ে। কি কষ্ট! এই শোয়া অবস্থায় পিঠে বিষ পড়া, না ডান দিকে ভিড়তে পারেন না বাম দিকে ভিড়তে পারেন, এই বিছানা। কিন্তু এই অবস্থায় কেউ সাক্ষাতে আসলে এমন হাস্যার বাশ্বাস প্রস্ফুটিত চেহারা, মনে হয় যেন ওনার কোনো রোগ নেই, একেবারে সুস্থ এমন মনে হয়। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর এই কষ্টের ভিতরে আপনি ৩০ বছর বিছানায় পড়ে যাচ্ছেন, কিন্তু কেউ সাক্ষাতে আসলে বোঝা যায় না যে আপনি অসুস্থ কষ্টে আছেন। জবাব দিলেন কি, আমার বিষ পড়া কে দিয়েছে? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পিঠে বিষ পড়া দিয়ে খুশি, আমি তার বন্দা হিসাবে বিষ পড়া নিয়ে খুশি। আল্লাহ দিয়েছেন। তো নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো। सारे दो से सलामत के तू खंजरा से माई, सारे दो से सलामत के तू खंजरा से माई। আমার আল্লাহ বিষ পড়া দিয়ে খুশি থাকলে আমি বিষ পড়া নিয়ে খুশি। এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক বিষ পড়ার মতো কষ্টকে তার জন্য মিষ্ট বানাই দিয়েছেন। আল্লাহ চাইলে কষ্টকে মিষ্ট বানাইতে পারেন। এবং বলেন এর বরকতে আমি দেখি ফেরেশতারা যে বিচরণ করতেছেন সচক্ষে দেখি। তোমরা কি দেখো? ফেরেশতারা আমার সাথে মুসাফা করে, তোমাদের সাথে কি করে? কষ্টকে মিষ্ট বানায়। সাইয়্যিদানা হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দেহে পোকা লেগেছে। পোকা ঘটনা প্রসিদ্ধ, সবাই জানেন। এই দেহের মধ্যে পোকা যদি আমার গোশত খায়, রক্ত খায়, কেমন লাগে? কষ্ট। সামান্যতম পেটে কৃমি হইলে মাঝে মাঝে ফেলে ব্যথা শুরু হয়, কি কষ্ট লাগে। আর দেহে পোকা কামড়াইতেছে, ওনার গোশত খায়, রক্ত খায়, কেমন লাগে? এই পোকার সাথে তার এমন মহব্বত গড়ে উঠছে, যদি কোনো পোকা পড়ে যেত আক্ষেপের সাথে আবার দূরে দূরে দেহে লাগাই দিত। তুই আমার মেহমান, আমার গোশত খাবি, রক্ত খাবি, তুই তো আমার মেহমান, ফিরে যাস কেন? এখনো তো মেহমানদারের ব্যবস্থা আছে, গোশত রক্ত এখনো দেহে আছে, ফিরে যাস কেন? এই পোকা অবস্থায় আসলে কেন কষ্টে আছেন? মোটো কষ্ট নেই। নাশাওয়াদ নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকেতে গাতো,
सारे दो से ता सलामत के तू कंजरा आज़माई, सारे दो से ता सलामत के तू कंजरा आज़माई। আমার আল্লাহ কষ্টকে মিষ্ট বানায় দেন যদি আল্লাহকে রাজি করার লক্ষ্যে আমি কষ্ট স্বীকার করি। কিছু পরীক্ষা তো হবে, প্রথম 2-4 দিন পরীক্ষা, এরপরে উত্তীর্ণ হয়ে গেলে মিষ্টি শুরু, এখন আর কষ্ট থাকে না। আল্লাহর কত বান্দা আছেন খানা নেই, দানা নেই, পান করা নেই, কিছু নেই, আল্লাহ বিলে মগ্ন, আল্লাহ বিলে মগ্ন। রাত দিন 24 ঘন্টায় সামান্য একটু খাবার খান একবার। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ রাত দিন 24 ঘন্টা একবার খেতেন, একবার। সকালে নাস্তা কি 1 কাপ চা, এদিকে নাস্তা হইল। এমনকি খাইতেন তো দুপুরে জোরে পড়ে, কাজের চাপ বেশি থাকলে খাওয়া দেন, খানা তো রেখে গেছে, ওইদিকে ভূক্ষেপ নেই, খেয়াল নেই, কাজ করতে 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 শোয়ার সময় হয়ে গেছে। এখন দেখা যায় আরে খাদেন যে খাবার রেখে গেছে, খাবার তো খানা হয়নি। তো যেহেতু উনি খান দুপুর, এখন তো রাত, খাবেন না। আগামী দিন সকালে নাস্তা 1 কাপ চা, এরপরে দুপুরে গেলে আবার খাবার। এই যে এত অল্প খানা উনি খেয়ে গেছেন, তার কি কম পড়ছেন? এক মুআত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ আওজাজুল মাসালিক 20 খণ্ডে আরবি ভাষায় ছেপেছে, মিশর থেকে 20 খণ্ডে। এক মালিকি মযহাবের বড় আলেম লিখেছেন, আমি পড়েছি। তো এই লোকটি যদি নিজে না বলতো যে আমি হানাফি, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ ফাযাইলে আমালের লেখক, কি মকবুল কিতাব, যার লিখিত কিতাব দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তালিম হয়। যেমন মকবুল মানুষ হলে তার লিখিত কিতাব এত মকবুল হয়, গ্রহণযোগ্যতা লাভ করে। মালিকি মযহাবের আলেম লিখতেছেন যে এই লোকটি যদি না বলতো আমি হানাফি, আমরা মনে করতাম তিনি মালিকি। আমাদের মযহাবের এমন সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা মাসাইল তিনি লিখে গেছেন, আমরা কল্পনা করতে পারি। কিন্তু খানা কি? রাত দিন 24 ঘন্টায় এক বেলা, নাস্তা কি 1 কাপ চা। কিভাবে দিন যান? ওয়া যিকরুকা লিল মুশতাক খায়রু শারাবি, ওয়া যিকরুকা লিল মুশতাক খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আমার আল্লাহর নৈকট্য লাভ, এটাই তাদের খানা, এটাই তাদের পান করা। রাত দিন 24 ঘন্টা আছে দিনের কাজ নিয়ে ব্যস্ত, এটাই তাদের খাওয়া দাওয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য রাস্তা অতিক্রম করতে যে চায়, কষ্টকে আল্লাহ পাক মিষ্ট বানায় দেন, কষ্টকে মিষ্ট বানায় দেন। আমরা যদি আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আমাদের কিছু সাধনা দেয়া হয়, মুজাহাদা দেয়া হয়, কি বেগানা মহিলা দেখা যাবে না, নিডারে ছোট বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকানো যাবে না, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক অশ্লীল ছবি দেখা যাবে না। চোখের সাধনা, হুজুর বড় কষ্ট, এই চোখ ফিরানো যায় না, বড় কষ্ট। আর এখন তো নারীদের ফেলাপ, যেদিকে তাকাবেন নারী আর নারী। আমাদের মুরব্বী আমাদের অত্র মাদ্রাসার ভিত্তি যিনি রেখে গেছেন, কুমিল্লা বট্টগ্রাম মাদ্রাসার মহতামে শেখুল হাদিস আল্লামা নুরুল হক রহমতুল্লাহ, সবসময় নিচের দিকে চেহারা, গাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছে নিচের দিকে। বয়স 88 বছর, দেখতে বোঝা যায় হয়তো 60 হয়েছে, 88 বছর বয়স। কয়েক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, ওয়াজ নসিহত করেন, কখনো বিছানায় অসুস্থ হয়ে শুয়ে পড়ছেন, এখন এরকম হয়নি, এখন এরকম হয়নি। চোখের হেফাজত, নিচের দিকে তাকাই আছেন, গাঢ় দেখা হয়ে গেছে নিচের দিকে। এই যে একটা মুজাহাদা, সাধনা, প্রথম প্রথম কষ্ট লাগবে, পরে এটা হবে মিষ্টি। আল্লাহ পাক কষ্টকে মিষ্টি বানায় দেন, আল্লাহর ক্ষমতা আছে, কুদরত আছে। যখন দেখতেছে আল্লাহ পাক যে আমার এই বান্দা আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে কষ্ট হওয়া সত্ত্বেও চোখের হেফাজত করতেছে, চোখ নাজায়েজ কাজে ব্যবহার করতেছে না, তো কেন আমি এই কষ্টকে তাকে মিষ্টি বানাই দিব না? আল্লাহ পাকের আমরা তো বান্দা, চান যে বান্দা
সহজে আমার নৈকট্য লাভ করুক, তা তো এটাই চাহিদা, কষ্টকে মিষ্টি বানায় দেন। তো আল্লাহ পাকের উপরে ভরসা করে আমরা সাধনা শুরু করে দিই, ইনশাআল্লাহ দেখবেন এক সময় এই কষ্ট মিষ্টিতে পরিণত হবে, আমার আত্মা সহজে বিশুদ্ধ হবে। তো মুজাহাদা সাধনার 4 তরিকার একটা বললাম, আল্লাহ পাককে রাজি করার জন্য কষ্ট স্বীকার করা, যেগুলো একটা, বাকি 3টা বাকি আছে। আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিসে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের প্রস্তুতি নেই, নামাজের পরে ইনশাআল্লাহ জিকিরে তালিম হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের অন্তরকে সহজে বিশুদ্ধ বানায় দেন। আল্লাহ জমানা ফিতনা ফাসাদের আমরা দুর্বল ঈমানদার, আল্লাহ মেহেরবানি করে কুদরতিভাবে হাত ধরে ধরে আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখুন। আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। অতি সহজে দ্রুত আপনার নৈকট্য আমাদের লাভ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আমাদের জবানকে আপনার জিকির দ্বারা তরুতাজা রাখুন। দেহকে আপনার মর্জি মোতাবেক আমল দ্বারা আবাদ রাখুন। আয় আল্লাহ, আপনার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দেন। তো খুদা তোর ইন্তজারে হামদে মানিস, খুদা তোর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস। खुदा मदहाफिरीने मुस्तफा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस। मोहम्मद आज तुम्ही खाहम खुदारा, खुदाया आज तो होपे मुस्तफारा, खुदाया आज तो होपे मुस्तफारा। आय अल्लाह, বিনয় হিসেবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।